যতটুকু সম্ভব আলোচনা করেছি বিভিন্ন রপ্তানিকারকদের সাথে, তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। এখন কয়েকটা বিষয় বিবেচনা করা দরকার। এক হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা বিবিসি বলছে গত 100 বছরের আন্তর্জাতিক বাণিজ্যে এত বড় ঘটনা কখনো হয়নি। এর আগে যুদ্ধ হয়েছে, বাণিজ্য যুদ্ধ, কিন্তু সেটা দেখা যাচ্ছে মাত্র কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। তো এখন যেটা করেছে ট্রাম্প প্রশাসন, তারা প্রায় পৃথিবীর 180টা দেশের উপরে, অতিরিক্ত দেশের উপরে তারা বাইল্যাটারালি বিভিন্নভাবে বিভিন্ন স্তরে তারা ট্যারিফ ইম্পোজ করেছে, এবং আমরা এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের বিশ্লেষণ করেছি এবং দেখিয়েছি যে রেসিপ্রোকাল ট্যারিফ যেভাবে ক্যালকুলেট করা হয়েছে সেটা ওই কোনো একটা নির্দিষ্ট দেশের ট্যারিফের অথবা ওই ট্যারিফ রেজিমের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে একেবারেই একটা বাণিজ্য ঘাটতি যা আছে তাকে ওই দেশ থেকে কি পরিমাণ আমদানি করা হয় এবং সেটা একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করে পরে একটা র্যান্ডম নাম্বার অথবা অ্যাডহক নাম্বার 2 দিয়ে ভাগ করা হয়েছে, 3 দিয়ে কেন অথবা 4 দিয়ে কেন ভাগ করা হয়নি, এগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা আসলে পাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে যে এরকম যখন ঘটনা ঘটলো তখন বাংলাদেশের ইম্প্যাক্টটা কয়েকটা ভাবে আসতে পারে। একটা হচ্ছে ইমিডিয়েটলি আপনি দেখেন 37% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এটা বিয়ার করবে, এই ট্যাক্সটা এটা কি ইউএস এর কনজিউমারে বিয়ার করবে, অতিরিক্ত যে দামটা বাড়বে। আমরা যেটা শুনছি এখন রপ্তানিকারকের কাছ থেকে, যেটা উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে যে সোর্স যারা বায়াররা, যারা বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো ওয়ালমার্ট থেকে শুরু করে অনেকে, তারা এখন চাপ দিচ্ছে বাংলাদেশি এক্সপোর্টারদেরকে যে এই 37%কে অ্যাবজর্ব করার জন্য। অর্থাৎ তারা এখন ইমিডিয়েটলি ইউএস এর মার্কেটে কনজিউমারদের উপরে বার্ডেনটা শিফট করতে আছে। এখন বাংলাদেশের রপ্তানিকারকদেরকে আসলে এই ক্ষমতা আছে এই 37% অ্যাবজর্ব করার, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক, এটা আমাদের বিবেচনা করতে হবে। সেটাই এখানে আসবে প্রতিযোগিতার সক্ষমতার বিষয়টা। বাংলাদেশের সাথে অন্য যে প্রতিযোগী যে দেশগুলো আছে ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া, আমরা দেখছি তাদের উপরে তুলনামূলকভাবে একটু বেশি হারে এই সোকল রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। এতেও কিন্তু কোনো একটা আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ আমরা জানি যে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া, এবং আমরা জানি ইন্ডিয়া, তাদেরকে তুলনামূলকভাবে একটু কম ট্যারিফ আছে। তাদের কিন্তু অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি, এখানে শর্ট অ্যাবজর্পশন, কারণ প্রতিযোগিতার সক্ষমতা হচ্ছে বিভিন্ন সোর্সগুলো আছে, বেটার ইনফ্রাস্ট্রাকচার, বেটার রেগুলেটরি এনভায়রনমেন্ট, বেটার পলিসিস, বেটার ইনস্টিটিউশন, এগুলো কিন্তু এই দেশগুলো বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে আছে। তার থেকে সবচেয়ে বড় কথা, এদের রপ্তানি কিন্তু অনেক ডাইভার্সিফাইড বাংলাদেশের। আমি বলবো এটা একটা বড় দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে, এবং শুধু ইউএস বাজার না, আন্তর্জাতিকভাবে এই ঘটনার কারণে একটা গ্লোবাল রিসেশন কিন্তু একদম ফোর্থকামিং, সেটা আইএমএফ প্রেডিক্ট করছে, ওয়ার্ল্ড ব্যাংক প্রেডিক্ট করছে। এরকম যখন ঘটনা ঘটবে তখন বাংলাদেশের পণ্যের চাহিদা কিন্তু বৈশ্বিক বাজারে কমে যাবে, ইউএস বাজারে তো অফকোর্স। সেদিক থেকে কিন্তু আমরা একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছি। আর আরেকটা যেটা ফাইনালি আমি মুহূর্তে শেষ করবো, সেটা হচ্ছে যে ইউএস যে অ্যাকশনটা নিয়েছে, ট্রাম্প যে অ্যাকশনটা নিয়েছে, এতে কিন্তু এখন একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি। আপনারা অলরেডি দেখেছেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, তারা ট্রাম্প প্রশাসনকে লিখেছে, ভিয়েতনামের প্রেসিডেন্ট তো ফোনই করেছেন ট্রাম্প, সেটা ট্রাম্প টুইট করেছে। সুতরাং এই যে একটা ইঁদুর দৌড়, যেখানে বায়োলেটারাল নেগোসিয়েশন অথবা ডিল মেকিং এ কোনো দেশ যদি বাংলাদেশ থেকে এগিয়ে যায়, তখন কিন্তু আমরা একটা পিছিয়ে পড়ার একটা ধরনের ঝুঁকি। সুতরাং সামগ্রিকভাবে আমি খুবই উদ্বিগ্ন। এখানে কোনো রকম ভাবে একটা কমফোর্ট থাকার কোনো কারণ নেই যে কিছু কিছু দেশের উপরে বাংলাদেশের চেয়ে অতিরিক্ত ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে। আমি মনে করি যে আমাদের সরকার খুব দ্রুত অ্যাক্ট করা উচিত, ফার্স্ট অ্যাকশন যাওয়া উচিত ছিল। অলরেডি লেট হয়েছে, আমি মনে করি 2 দিন আগেই চিঠি যাওয়া উচিত ছিল, 2 দিন আগেই এখানে থেকে যোগাযোগ করা উচিত ছিল। কিন্তু বেটার লেট দেন নেভার। আজকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ 2-3টা মিটিং হচ্ছে। আমি একটু আগে মিনিস্টার অফ কমার্সের একটা মিটিং, অনলাইন মিটিং পার্টিসিপেট করে এলাম। আমি আশা করবো আজকালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ হবে। আরেকটু বলে একটু শেষ করতে চাই জায়গায়, 9 তারিখের মধ্যে কিন্তু 9 তারিখ থেকে কিন্তু এই ট্যারিফগুলো ইম্পোজড হবে। কারণ যদি এক্সপোর্ট, আমরা শুনছি অনেক এক্সপোর্ট অর্ডার কিন্তু হোল্ড করে রাখা হয়েছে, এবং 9 তারিখে কি সিদ্ধান্ত, এই জায়গাটা সেলিম রায়হান, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে, যেটি বলা হচ্ছে যে বিডা একটি বৈঠক করেছে, ব্যবসায়ী নেতারা কিন্তু চাচ্ছেন খুবই দ্রুত এবং আপাতত এই শুল্কের বিষয়টি স্থগিত করে কিছুদিন যদি ডিলে করা যায়, সেইটা আদৌ সম্ভব কিনা বা এরকম নজির আছে কিনা আগের, আপনি এটা মনে করেন কিনা? বিডার বৈঠকে আমিও ছিলাম, গতকাল প্রায় আমরা 5-6 ঘন্টা মিটিংয়ে আমরা ছিলাম, এবং সেখানে অবশ্যই আমরা ভিয়েতনামের নজিরটাকে সামনে আনতে চেয়েছি। ভিয়েতনামের 3 মাসের ওই চিঠিটা যদি দেখেন, সেখানে দেখবেন যে 3 মাসের একটা সময় চাওয়া হয়েছে। আমি মনে করি বাংলাদেশে অবশ্যই ইমিডিয়েটলি সেটা চাওয়া উচিত। কিন্তু আমাদের একটা খেয়াল করতে হবে, আমরা এমন একটা প্রশাসনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটা প্রশাসনের সাথে যে ডিল করছি যারা কিন্তু আনপ্রেডিক্টেবল।
এবং তারা কি ব্যাপারে কোন ডিল মেকিংয়ে তারা খুশি হবে সেটা কিন্তু খুব আমাদের এখন কিন্তু বোঝার প্রেডিক্ট করার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমাদের প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং আমি মনে করি খুব রেগুলার এনগেজমেন্ট হতে হবে। সেক্ষেত্রে আমার দুঃখটা হচ্ছে খুব সম্ভবত আমরা একটু দেরি করে ফেলেছি।